এসএসসির পরে আসলে তোমার প্ল্যান কি? বান্দরবান যাবা, কক্সবাজার যাবা, বিদেশ যাবা, ওয়ার্ল্ড ট্যুর দিবা, কি করতে পারো? কোন ধরনের প্ল্যান করলে তোমার লাইফস্টাইলটা ইজি হবে? আসলে কোন ধরনের প্ল্যান করা উচিত? এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমি বলবো আমার নিজেরও প্ল্যান ছিল না, ধাক্কা খেতে খেতে এই পর্যন্ত আসা, কোথায় কি করব না করব এই জিনিসগুলো। সো আজকের ভিডিওতে কয়েকটা স্টেপ আমি বলে দিব, কয়েকটা অপশনস আমি বলে দিব, যেখানে যারা এসএসসি পরীক্ষা শেষ করার পরে কি কি অপশন করতে পারবে, কি কি জিনিসগুলো করলে তারা ফিউচার লাইফে শাইন করতে পারবে বা নিজের ফ্যামিলিকে দেখতে পারবে। সবাই তার নিজের ফ্যামিলিকে দেখতে চায়, রাইট? একটা হেলদি লাইফস্টাইল লিড করা বাংলাদেশে কিংবা অন্য কোনো কান্ট্রিতে। সো এই জিনিসটা যদি পুরোপুরি ভাবে আমরা ইলাবোরেট করি তাহলে অনেকগুলো অপশনস আছে এসএসসির পরে কি করা হতে হতে পারে। এখন প্রথম অপশনে আসি। এসএসসির পরে যদি তুমি প্ল্যান করো যে বাংলাদেশে থাকবা তাহলে কি করা উচিত? নিজের ভালো পজিশনে যাওয়ার জন্য একটা ভালো কলেজ দরকার আছে, যেখানে ভালো টিচার্সরা থাকবে, ভালোভাবে পড়ালেখা করবে। তো আমি স্পেসিফিক কোনো কলেজের নাম বলতেছি না, বাট ইউ গেট টু নো ইন দ্য গুগল, আর সবার সবার থেকে জানতে পারবা যে কোন কলেজটা সব থেকে বেস্ট, অথবা তোমার আশেপাশে কোন কলেজটা সব থেকে ভালো। সো ওইটা যদি চুজ করতে চাও তাহলে ইট উড বি দ্য বেস্ট অপশন, যেখানে তুমি একটা ভালো মানের পড়ালেখা পাবা, একটা ভালো মানের রিসার্চ ফ্যাসিলিটি পাবা, এবং অবভিয়াসলি নিজেকে ডেভেলপমেন্ট করার টিচার্সদের থেকে হেল্প পাবা। এখন অনেকে চিন্তা করে কি, যে কলেজে যাওয়ার পরে আমি কোনো ধরনের কিছু করব না, একটু 1-2 মাস বিন্দাস ঘুরবো কারবো, এটা আপ টু ইউ। কিন্তু ডে এন্ড ডে যদি বাংলাদেশেই পড়ালেখা করতে হয় অ্যান্ড এইচএসসি তে পড়ালেখা করতে হয়, কলেজের কি কি অপরচুনিটি আছে, কি কি ফ্যাসিলিটিস আছে, এই সব কিছু কিন্তু গ্র্যাব করতে হবে। যদি এখানে কোনো কিছু মিস যায় তাহলে দেখা যাবে যে এটার কোনো একটা ইম্প্যাক্ট পরবর্তীতে কোথাও পড়তে পারে। সো লাইফটাকে একটু সিরিয়াসলি নিতে হইতে পারে, কারণ হচ্ছে যদি সিরিয়াসলি আমরা না নেই, পরবর্তীতে যখন আমরা কোনো একটা কিছুতে ফেস করি, প্রবলেমেটিক ওয়ে লাইক জব লাইফ অথবা এডুকেশন লাইফে, তখন আমাদের এই বেসিক যদি গ্রোথটা ভালোভাবে না হয় এডুকেশনের দিক থেকে, পরবর্তীতে অনেক হ্যাসেল হয়ে থাকে। এবার আসি সেকেন্ড অপশনে। যদি অনেকে চিন্তা করে যে এসএসসি পরে ডিপ্লোমা করবে, যেখানে তারা ব্যাচেলার্সটা স্কিপ করতে যাচ্ছে এবং এইচএসসিটাও স্কিপ করতে যাচ্ছে, সেটাও একটা গুড অপশন। কিন্তু এখানে চিন্তা করতে হবে ডিপ্লোমা করার পরে আসলে তোমার ফেসটা কি। ডিপ্লোমা করার পরে কি তুমি বাংলাদেশে কোনো একটা বিজনেস ওপেন করবা, নিজে বিজনেস করবা, নিজে জব করবা, নাকি বিদেশে চলে যাবা? বিদেশে চলে গেলে তোমার ডিপ্লোমার ভ্যালুটা কি হচ্ছে, যেখানে তুমি ভর্তি হচ্ছ সেখানে কিরকম ভ্যালু ক্রিয়েট করতেছে? সো এই সব কিছু চিন্তা করে তোমার ডেভেলপমেন্টের জন্য, নিজের সেলফ গ্রোথের জন্য ডিপ্লোমাটা চুজ করতে হবে। এবার আসি থার্ড অপশনে। এখন তুমি চিন্তা করলে যে তুমি কিছুই করবে না, তুমি ব্যবসা করবে, দ্যাটস আপ টু ইউ অ্যাজ ওয়েল। যদি কোনো ধরনের সিচুয়েশন না থাকে, অবভিয়াসলি নিজের ব্যবসা ওপেন করাও গুড ডিল। এখন সেক্ষেত্রে রিস্ক থাকে, সবকিছু থাকে। যারা প্রপার বিজনেস ম্যানেজার আছে বা হচ্ছে তোমার অ্যালুমনাই বা যে কোনো কেউ যদি থাকে, সেক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে কিভাবে তুমি নিজের বিজনেসটাকে গ্রো করবা। যারা অলরেডি বিজনেস করছে, অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ইনফ্লুয়েন্সার আছে, তো তাদের থেকে কোনো গাইডেন্স বা তারা কিভাবে কি করতেছে এই সব কিছু নিতে পারো। অথবা যারা রিয়েল লাইফে ব্যবসায়ী আছে তাদেরকে তুমি অ্যাপ্রোচ করতে পারো যে আমাকে কিছু গাইডলাইন দেন। তো সেক্ষেত্রে তুমি নিজের বিজনেস স্টার্ট করতে পারো, এটা যদি তোমার জন্য ফিজিবল না হয়, যদি পড়ালেখা তুমি কন্টিনিউ না করো। এটা তাদের জন্য। এখন অনেকে চিন্তা করবে যে এসসির পরে আমি বিদেশ চলে যাব, আমি নিজের সেলফ ডেভেলপমেন্টটা আরো অনেক হাই লেভেলে নিয়ে যাব, বা আমার ফ্যামিলিকে দেখা লাগবে বা নিজের গ্রোথের জন্য। এখন সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে সে একটা ভালো ইংলিশ যে কোনো একটা টেস্ট দিয়ে দিল, ভালো প্র্যাকটিস করলো। কারণ এটা শুধুমাত্র অনেকে চিন্তা করে যেহেতু এসএসসির পরে অনেক সময় হয় কি, ইংলিশ টেস্ট না দিয়েও বাইরের দেশে যাওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে না দিয়ে গেলে অনেক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, যে কারোর সাথে কমিউনিকেট করা বা বিভিন্ন ধরনের ঝামেলার ক্ষেত্রে। এই জিনিসটা এড়াতে হলে কি হইতে হবে? জিনিসটা এড়াইতে হলে ইংলিশ টেস্টটা দেওয়া লাগবে। সো সেক্ষেত্রে আইএলটিএস অথবা যে কোনো ইংলিশ টেস্ট অবভিয়াসলি বেটার কান্ট্রি বেসিস। এখন যদি আমরা কান্ট্রি বেসিস যে চিন্তা করি যে কোন কান্ট্রিটা আমাদের জন্য বেস্ট হবে, তাহলে কি করা উচিত? তাহলে আমাদের সব থেকে বেস্ট অপশন হচ্ছে যে কোন কান্ট্রিতে কম খরচে যেতে পারবো অ্যান্ড কম খরচে ফাউন্ডেশনটা বিল্ড আপ করতে পারবো। অবভিয়াসলি অনেকে অস্ট্রেলিয়া চুজ করবে, অনেকে বড় বড় কান্ট্রি চুজ করবে, বাট মেইন টাইম যদি আমরা একটা কম খরচে স্কলারশিপ বেশির কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের কাছে বেস্ট অপশন হচ্ছে মালয়েশিয়া বা মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রি, অথবা ইউরোপে আমরা যেতে পারি। সো সেক্ষেত্রে যদি আমরা চুজ করি তাহলে এসির পরেই ডিপ্লোমাতে অথবা ব্যাচেলার্স এর জন্য আমাদের যেই ধরনের ফাউন্ডেশন কোর্সগুলো আছে সেগুলো করেই এই কোর্সগুলোতে শিফট হয়ে যেতে হবে। এখানে কি বেনিফিট? সেখানে হচ্ছে তুমি তোমার ফ্রেন্ড সার্কেল থেকে 2 থেকে 3 গুণ আগায় যাচ্ছ। কয় কয় ধাপে চিন্তা করা যায়। ফার্স্ট অফ অল, 1 নাম্বার হচ্ছে তুমি বিদেশি একটা ডিগ্রি পাচ্ছ, যেটা কিনা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ভিতরে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া বা বিভিন্ন ইউনিভার্সিটিজের একটা সাব ব্রাঞ্চ থাকতেছে। ওই ব্রাঞ্চ
ক্যাম্পাসগুলোতে তুমি ওয়ার্ল্ড র্যাঙ্কিং যত ধরনের এডুকেশন আছে সবকিছু পাচ্ছ। সো সেকেন্ড যে জিনিস, ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, এগুলো সুন্দর মতো তুমি দেখতে পাচ্ছ। আমরা যদি চিন্তা করি যে জব লাইফে কিরকম ইজি ভাবে লগ ইন করা যায়, বা হচ্ছে একটা বিজনেস কিভাবে স্টার্ট করে, বা ইন্টারন্যাশনাল মার্কেট ভ্যালুটা কিরকম, যেমন চায়না কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি আগে থাকা। সো ওরা যেহেতু এগিয়ে আছে, তাহলে কি শুধুমাত্র চায়না গেলেই হয়ে যাবে বা জাপান গেলেই হয়ে যাবে? সেটাও অবভিয়াসলি যেতে পারো, এটা আপ টু ইউ যে তুমি কোন কান্ট্রিটা চুজ করবে। এখন যদি আমরা চিন্তা করি যে পরের অপশনটা কি, সেটা হচ্ছে এখানে থেকেই তুমি অনলাইনে ক্লাস করতে পারো বাইরের কান্ট্রিতে। সেটা কতটুকু বেনিফিট হবে? অবভিয়াসলি সার্টিফিকেটটা তোমাকে অনলাইনের বেসিসেই দিবে। সো এই সার্টিফিকেটগুলো, এই স্কিলগুলো গেইন করে তুমি তোমার পরের লাইফটা ইজি ভাবে করতে পারো। এখন এখানে অনেকগুলো বিষয় চিন্তা করা যেতে পারে, যে আমি এসএসসির পরে এত কিছু কিভাবে করব, কিভাবে নিজেকে গুছাই নিব, কোন ডকুমেন্টসটা আগাবো বাইরের দেশে পড়তে গেলে, বা নিজে কিভাবে গুছাই নিব যে কিভাবে কি করব। এটার জন্য যদি তোমার প্রপার একটা গাইডেন্স লাগে, তাহলে অবভিয়াসলি উই আর হিয়ার টু হেল্প। যে কোনো ধরনের ক্যারিয়ার গাইডেন্সের জন্য তোমরা আমাকে পাবা, আমার টিমকে পাবা, যে কোনো সময়, 24/7, অলওয়েজ উই আর হেয়ার টু হেল্প। এখন যারা গার্ডিয়ানসরা আছেন, তারা যদি চিন্তা করেন যে আপনার ছেলে বা মেয়ে ফিউচার জেনারেশনের জন্য কি কি করা দরকার, আপনার একটা চিন্তা হচ্ছে যে আসলে এসএসসির পরে তাকে আমি দেশে রাখবো কি রাখবো না, তাকে বিদেশে দিব বা ভালো একটা কলেজে দিব, তাহলে কোথায় দিলে বেটার হবে, এই সব কিছু নিয়ে আসলে একটা প্ল্যানিং করা উচিত। কারণ কি, কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমরা যদি বাংলাদেশের কথা বলি, ইকোনমি আপ ডাউন হচ্ছে অ্যান্ড পলিটিক্যাল ইস্যু চলতেছে, সো সবকিছু গোজামিল একটা সিচুয়েশন। সো যদি আমরা ফিউচার জেনারেশন বা হচ্ছে এআই এর এই যুগে, কারেন্ট যে জেনারেশন আছে আমরা যেটাকে জেন জি বলতেছি, সো জেন জি এর এই সিচুয়েশনে আপনার ছেলে মেয়েকে বা যারা ছাত্ররা আছো, ছাত্রীরা আছো, তারা যদি নিজেদেরকে এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, চার ধাপ, যত স্টেপ আগিয়ে, মানে এগিয়ে রাখতে চাও, সেক্ষেত্রে যে জিনিসটা হবে, তুমি অবভিয়াসলি সবার থেকে আলাদা হবে এবং নিজেকে ওইভাবে প্রিপেয়ার করবে। তাহলে যে জিনিসটা হবে, বাংলাদেশ মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের ভ্যালুয়েশন বাড়বে। And অনেকে কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অনেকে ফ্রিল্যান্সিং করে। সো এটা যদি তুমি এসএসসির পরপরই, ওই যে 2 থেকে 3 মাস তোমার জন্য এইচএসসির ভর্তি পরীক্ষার জন্য, বা 5 মাস চলে যাচ্ছে, এই যে টাইম লিমিটটা, এখানে তুমি ফ্রিল্যান্সিং এ ভর্তি হতে পারো। সো এইটার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর অনেক ধরনের সেগমেন্ট আছে, কোন সেগমেন্টটা তোমার ভালো লাগে? তুমি কি আপওয়ার্কে, ফাইবারে, বা বিভিন্ন ধরনের, এটা প্রমোশনাল ভিডিও না ফার্স্ট অফ অল। সো বাট ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইট গুলো আছে, সেখান থেকে যদি তুমি টাকা আর্নিং করতে চাও, বিভিন্ন সেগমেন্টের, স্কিল সেগমেন্টের তোমার কোম্পানিজ আছে, ওদের থেকে তুমি স্কিল ডেভেলপ করতে পারো এন্ড এভরিথিং। সো সেক্ষেত্রে তোমার যত ধরনের হেল্প লাগে, কিভাবে কি করবে না করবে, এটার জন্য আমরা তোমাকে গাইড করে থাকবো। অ্যান্ড দিস উইল বি দ্য ফার্স্ট থিং ইন বাংলাদেশ, যারা অ্যাকচুয়াল এডুকেশন কাউন্সিলর হিসেবে, শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও যারা আমরা আছি, তাদেরকে গাইডলাইন দিচ্ছি, জাস্ট বিকজ যাতে করে সবাই শুধুমাত্র চিন্তা না করে যে এডুকেশন কাউন্সিলিং মানেই বাইরের দেশে যাওয়ার জন্য গাইডলাইন না। অ্যান্ড বাংলাদেশ থেকে যারা বাইরে যাবে, তাদের জন্য যাতে স্মুথ ভাবে এই জিনিসগুলো করা যেতে পারে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। নতুন কোনো আপডেট নিয়ে আমরা হয়তো বা আবার ফিউচারে আসবো অ্যান্ড এভরিথিং। সো টিল দেন, স্টে টিউনড।